ভালো যত রান্না স্বামীর মন তত পাবে, এটা আমার মত। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আবার পূজা দাস চ্যাটার্জি। তো আমি আজকে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে দেখো আজকে আমি কি রান্না করছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমার হাজবেন্ড মর্নিং দেখো পাবদা মাছ নিয়ে এসেছে। এ দেখো পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছগুলো ছোট ছোট, তাও পাবদা মাছ নিয়ে এসছে। আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। মাছটাকে ধুয়ে নিয়ে এখানে দেখো হলুদ, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে একটুখানি দিয়ে রেখেছি। তারপরে ওটাকে ভালো করে দেখো ম্যারিনেট করছি, ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে একটুখানি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দিয়ে মাছটাকে আমি ফ্রাই করব। তো পুরো রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই ফলো করো, লাইক করো, আর অবশ্যই ভালো ভালো আরও নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্টে টিউন। মাছটা ততক্ষণ ম্যারিনেট করার জন্য রেখেছি। দেখো এখন বুবান দাঁড়িয়ে আছে। বুবান এখন যা যা এখানে ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে টমেটো লাগবে। টমেটোটাকে আমরা এখানে এটা চৌকো চৌকো মানে স্কোয়ার স্কোয়ার মতন শেপ করবে। দেখো ও কাটছে, এটা স্কোয়ার স্কোয়ার মতন হবে একদম শেপটা, বেশি কিছু লাগবে না এখানে। আরও ছোটো ছোটো, একদম ছোটো ছোটো কুচি কুচি মতন। হ্যাঁ দেখো এই শেপটা। দুটো টমেটো দেবো এখানে, মাছের পরিমাণটা তো অল্প আছে, তাই এটা একটা নতুন রেসিপি আমি আজকে মায়ের থেকে শুনেছি, তাই এটা আমি অ্যাপ্লাই করছি। জানি না কেমন খেতে হবে, বাট এটা অ্যাপ্লাই করছি, দেখাই যাক এটা কীরকম হবে। আর এখানে একটা বাটিতে আমি নুন নিয়েছি, আর এই বাটিটায় নুন নিয়েছি। নুনের সাথে এখানে দেখো লঙ্কার গুঁড়ো নিচ্ছি, এই হলুদ গুঁড়ো নিচ্ছি ফার্স্টে, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হ্যাঁ তাহলে একটা টমেটোই দাও। আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো নিচ্ছি, আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি, সেজন্য ঝাল হবে। আর এখানে জিরে গুঁড়ো নিচ্ছি, দেখো সানরাইজেরই। আগে ধনেটা নিচ্ছি, ধনে গুঁড়ো। আমার জিরে আর ধনের মধ্যে একটু কনফিউজ হয়ে যায়, এটা ধনে গুঁড়ো নিলাম। আর লাগবে জিরে, আর লাগবে জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এই 4টে জিনিস, তার সাথে নুন, এই 5টা জিনিস আমি একটা বোলের মধ্যে রাখছি। আর তার মধ্যে একটুখানি জল দেব, একটু এর মধ্যে জল দিয়ে দিলাম। একটু এই মশলাটা ভেজাতে দিচ্ছি, তাদের মশলাটা যখন ভিজে রাখে না, মশলার একটা ভালো কালার আসে। তাই এই দেখো মশলাটা এখানে সব ভিজিয়ে রেখেছি। মশলাটা এখানে যা যা 4টে জিনিস দিয়েছি আর নুনটা দিয়ে মশলাটা ভিজিয়ে রেখেছি, একটু জাস্ট কালার আসবে। আমার কিচেনটা একটু ছোট, তাই একটু প্রবলেম হচ্ছে। তাই দেখো কড়াইটায়, এবার কড়াইটা বসাবো। কড়াইটার মধ্যে তেল নিয়েছি, কড়াইটা বসালাম। আর চিনিটা জাস্ট অন করে দিচ্ছি। অন করে দিয়ে এবারে মাছগুলো যেগুলো দেখো এখানে হলুদ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এবার ফ্রাই করব। তেলটাকে একটু গরম হওয়ার জন্য রাখবো। আমার যেহেতু কড়াইতে তেল রেখেছিলাম, সেই জন্য এখানে দেখো সর্ষের তেলই রেখেছি। আমি একটু মাছটা রান্না করি, একটু সর্ষের তেল দিলে না খুব ভালো রান্নাটা হয়। সর্ষের তেল এখানে আমার দেওয়া আছে। আর একটু পরিমাণ লাগবে, তাই আরেকটু পরিমাণে এখানে সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। ভগবান অফিসে যাবে, তাই সকালবেলা খুব দেরি হয়ে যাচ্ছে, তাই একটু আমাকে তাড়াতাড়ি করতে হবে। দেখো একটু তেলটা গরম হওয়ার জন্য রেখেছি। সর্ষের তেলটা গরম ভালো করে যতক্ষণ না হবে, তখন যদি আমি কড়াইতে কোনো কিছু দিই, তখন না একটা কাঁচা তেল গন্ধ বেরোয়। এটা আমার ক্ষেত্রে হয়, তো কাঁচা তেল গন্ধ বেরাবে। তাই আমি এটা তেলটা একটু ভালো করে ফুটো, গরম হোক। আর মাছটা যেন একটু ভালো করে গরম না হলে মাছটা উল্টানো যাবে না, মাছটা তোলা লেগে যাবে, তাই একটু গরম হওয়ার জন্য একটু রেখে দিচ্ছি। আমি বলেছিলাম 2টো টমেটো দিতে, বাট দুবার একটা টমেটো দিয়েছে, কিন্তু টমেটোটা আরেকটা হলে ভালো হতো। আমি একদম দেখো একটা কুচকে টমেটো নিয়ে এসেছি, এটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে টমেটোটা একটুখানি কেটে দেবো। আমরা সব বেশিরভাগই কাটা হয়, ছুরি দিয়েই কাটা হয়, বটিটা দিয়ে অত দেরি করা হয় না।
কুচো কুচো করে নেবো, ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি। দেখো টমেটোটা কেটে নিয়েছি, দুটো টমেটো ভালোই হবে। আর এরপরে তেলটা ভালোই প্রায় গরম হয়ে এসেছে। এবারে তেলটা, মাছটা যখন আমি তেলের মধ্যে দেবো তার আগে আমি, এইটা হচ্ছে পাবদা মাছ, এই রেসিপিটা করার জন্য তেলের মধ্যে শুধু ফ্রাই করলে, এটা দেখো কড়াইতে তেল দিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য আমাকে মাছটা শুধু দিলে হবে না, মাছের মধ্যে কালো জিরে দিতে হবে, কড়াইতে কালো জিরে দিতে হবে। আর কাঁচা লঙ্কা আছে, দেখো কাঁচা লঙ্কা আছে, জিরে দিয়ে দিলাম। আর এখানে দেখো টমেটো আছে, টমেটোগুলো দিয়ে দিলাম। দেখো কড়াইতে আমি কালো জিরে দিয়েছি, টমেটো দিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ফ্রাই করা হবে। এর মধ্যে আমি দেখো এই যে পিসগুলো, যেগুলো লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এইবার এইগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। এখানে পাবদাটা এনেছে একটু ছোটো পাবদা, এগুলো বড়ো পাবদা নয়, একদম ছোটো ছোটো পাবদা। দেখো আমি পিসগুলো দিয়ে দিচ্ছি। বেশি আনিনি, আমরা 3 জন মানুষ, তাই এটা দেখো পিসগুলো দিয়ে দিয়েছি। পিসগুলো দিয়ে একটু জাস্ট উল্টে দিতে হবে। মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হোক, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে পরে আর কী উপকরণ দিতে হবে। মাছগুলো দেখো একটু উল্টে উল্টে দিচ্ছি, মাছগুলো উল্টে উল্টে দিচ্ছি যাতে ওই দিকটা ভালো করে ভাজা হয়। দেখো কড়াইতে এখানে শুধু মাছ ভাজাটা চলছে এখন। একটা বোলের মধ্যে সাদা সর্ষে নেব, আর কালো সর্ষে নেব। কালো সর্ষের পরিমাণটা একটু অল্প দেব, মাছ অল্প, সেজন্য অল্প করে আমি বাড়ছি। মিক্সার গ্রাইন্ডারের জারে নিয়ে নেব সাদা সর্ষে আর কালো সর্ষেগুলো। এর সাথে 4টে লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য নুন দেব, সামান্য নুন দিচ্ছি, আর সামান্য একটু জল দেবো, সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে এটাকে বাড়বো। জল তেষ্টা হয়ে গেছে, এবার এটাকে একটু বাড়বো। আমি দেখো মিক্সিতে বেটে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কার গুঁড়ো। এটাকে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি আমি। এটা ভালো স্মেল ছাড়ছে সর্ষের। তোমরা অবশ্যই এই রেসিপিটা দেখো, ট্রাই করো, খুব সুন্দর লাগবে, চটজলদি হয়ে যাবে, খুব একটা জিনিস লাগবে না ইনগ্রিডিয়েন্টস। মোটামুটি যেগুলো দিয়ে আমি তৈরি করছি সেগুলো মোটামুটি সাধারণত বাঙালি ঘরে থেকেই থাকে আমাদের। সামান্য জল দিয়ে দেবো এখানে, সামান্য একটা জল দিয়ে দিচ্ছি। বসে গেছে, যতটা পরিমাণ লাগবে ততটা দেবো, মানে ফ্রিজে রেখে দেবো, পরে কোনো তরকারিতে দিয়ে দেবো, কোনো একটা মাছের ঝোল করবো তখন দিয়ে দেবো। কড়াইতে তেল দেওয়াই আছে, আর একটু আমি তেল তুলে রেখেছিলাম, আমি একটু তেল আর একটু দিয়ে দিলাম। এবার বাকি রান্নাটা করবো বলে, মাছের ঝোলটা এবার রান্না হবে। তেলটা একটু সামান্য গরম হওয়ার জন্য রাখছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি কুটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো একটু ভাজছি, লিডটা চাপা দিয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ছিটকে আসছে। ক্যাপসিকাম প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে যেটা ভিজিয়ে রেখেছিলাম আমি
হলুদ, লঙ্কা, ধনে, জিরে এই পেস্টটা আমি এবার কড়াইতে দিয়ে দেবো। দেখো এই পেস্টটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি। একটুখানি জাস্ট মশলাগুলো ফোটার জন্য একটু রেখে দেবো। সামান্য পরিমাণে জল অ্যাড করলাম, ফোটার জন্য রেখে দেবো। দেখো এখানে ফুটে গেছে। এরপরে ভেজে রাখা এই যে মাছগুলো আর এগুলো সব দিয়ে দিলাম আমি। টমেটোর সাথে যে ভেজে রেখেছিলাম মাছগুলো এগুলো দিয়ে দিলাম এখানে। মেয়ে বলে পাবদা মাছ খাবো, পাবদা মাছ খাবো, তো পাবদা মাছ নিয়েছে ছোটো ছোটো, আজকে বড় পাওয়া যায়নি। দেখো ফুটে গেছে, মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। সর্ষে বাটাটা সামান্য অ্যাড করবো। গা মাখা মাখা রেসিপি, এটা পুরো ছাগলিতে ছেঁকে দিয়েছি, একদম ঝোল থাকবে না এটাতে। দেখো এখানে সর্ষে বাটাটা দেওয়ার পর একটু ফুটতে সামান্য দেবো, বেশিক্ষণ না, হালকা 1-2 মিনিট মতন একটু ফুটতে দেবো। দেখো যেহেতু আমি এটা জানি না, ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার মায়ের থেকে শেখা রেসিপি, জানি না কীরকম হবে, তো দেখে মনে হচ্ছে আশা করি খুব ভালোই। দেখো কালারটা খুব সুন্দর এসছে। অবশ্যই প্লিজ তোমরা ট্রাই করবে রেসিপিটা ঘরে, আর কেমন হবে কেমন হলো তোমাদের বাড়িতে রান্না করে অবশ্যই একটু কমেন্ট করো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরও সুন্দর সুন্দর ভালো ভালো ব্লগ দেখতে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দেখে নেওয়া যাক, দেখি আজকে এই মাছটা কেমন হলো। ঠিক আছে, হয়ে গেছে, আর বেশি ফুটতে দেওয়া যাবে না। আর হ্যাঁ হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর ওর আগে সামান্য একটু কাঁচা তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো সামান্য একটু কাঁচা তেল, সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম। আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। কোনো পাত্রে নামানোর আগে আমি একটু সামান্য, দেখো পাতিলেবু একটুখানি একটু দিয়ে দেবো, কোনো আষ্টে গন্ধ যাতে না লাগে, এটা আমি একটু ট্রাই করে দেখলাম। ব্যাস সামান্য একটু দিয়ে দিয়েছি, পুরো রেডি হয়ে গেছে। দেখো আমি এখানে পুরো এবার মাছটা পুরো ঢেলে নিচ্ছি। স্মেলটা খুব ভালোই এসেছে, আই থিঙ্ক ভালোই রান্নাটা হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে রান্নাটা ট্রাই করবে। কেমন হয়েছে গো রান্নাটা? দেখো খেয়ে একটু মুখে দাও। স্বামীর মন পাওয়ার 1 নম্বর উপায় হচ্ছে, অনেক উপায় আছে, তার মধ্যে প্রধান যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে রান্না। যত ভালো রান্না করবে স্বামীর মনে তত ভালো তাড়াতাড়ি প্রবেশ করতে পারবে। স্বামীর মন পাওয়ার মানে অন্যতম প্রধান কারণ হচ্ছে রসনা। ভালো যত রান্না স্বামীর মন তত পাবে, এটা আমার মত।